প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ এটা তোমাদের ইংলিশ পাস পেপার বার্ষিক পরীক্ষার আলোকে একটা সাজেশন আমি নিয়ে এসেছি। তো এখানে একটা ফেসেস রয়েছে যেটা তোমাদেরকে একটু কষ্ট করে শিখতে হবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পেসেস চলে আসতে পারে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে বইয়ে আছে, অর্থাৎ সিন পেসেস বলতে পারো। এটা নাম হচ্ছে, আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। দ্য ফালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকলস টু ফালকন STV-2 এটা। তো এটা তোমরা হচ্ছে এই এখানে যে কোয়েশনগুলো দিছে আর কি, প্রথমত বহু নির্বাচনী দিছে। এখানে লিখছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য, এখানে কি লিখছে অল্টারনেটিভস। তো প্রশ্নগুলো পড়ে পড়ে তোমরা দেখবা, যাতে ফেসিস থেকে তোমরা উত্তর খুঁজে বের করবে। তো আমি তোমাদেরকে শেখার সুবিধার্থে আনসার সহ বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 1 নাম্বারের মধ্যে নাম্বারের আনসার হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ মিলিটারি প্রজেক্ট। তো বি নাম্বারের আনসার হচ্ছে হুবহু 3 নাম্বারটা হাইপারসনিক। সি নাম্বারের আনসারও 3 নাম্বারটা, অর্থাৎ কন্ট্রোল। ডি নাম্বারের আনসার হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ ইন 2003। তো ই নাম্বার আনসারটাও সেম 3 নাম্বারটা হবে, অর্থাৎ সেপারেট। তো এফ নাম্বারের আনসার হবে 3 নাম্বার, অর্থাৎ 13,000 MPH। এরপরে সর্বশেষ জি নাম্বারের আনসার হবে IV, অর্থাৎ 4 নাম্বারটা, এটার আনসার হবে 2003, অর্থাৎ 2003। তো সেক্ষেত্রে শেষ হয়ে গেল আমাদের MCQর পার্টটা। এরপর আমরা যাব প্রশ্নে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে বলছি না, তোমরা এগুলো দেখে নিবা। আমি ছোট ছোট যেগুলো আছে ওইগুলো এখানে বলে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, প্রশ্ন শেখার পরে কিন্তু তোমাদের আরও একটা ফেসেস আছে, যে পেজেসটা পরে কিন্তু তোমাদেরকে 3 এবং 4 নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে। তো পেজেসটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। Human beings conquered the distance on earth by discovering whales. তো এইটা তোমরা ভালো করে অর্থ সহকারে আয়ত্ত করে নিবা। এরপর 3 এবং 4 নাম্বারটার উত্তর দিবা। তো আমি 3 এবং 4 নাম্বারটার উত্তর তোমাদের শেখার সুবিধার্থে কিন্তু আমি বলে দিব। সো শিক্ষার্থীরা, 3 নাম্বারের নাম্বারের উত্তর হবে ট্রাভেলড, বি নাম্বারের উত্তর হবে সাকসেসফুল, সি নাম্বারের উত্তর হবে এয়ারপ্লেনস, ডি নাম্বারের উত্তর হবে ফাস্টেস্ট, এবং সর্বশেষ যেটা আছে ই নাম্বার, ওটার উত্তর হবে অ্যাক্সিডেন্ট। আশা করি তোমরা 3 নাম্বারের আনসার সবগুলো বুঝতে পেরেছ। এবার আসছে 4 নাম্বার। তো 4 নাম্বারের নাম্বারের উত্তর হচ্ছে গিয়ে লুজ, বি নাম্বারের উত্তর হবে ইনভেন্ট, সি নাম্বারের উত্তর হবে হার্ম, ডি নাম্বারের উত্তর হবে আনঅ্যাট্রাকটিভ, ই নাম্বারের উত্তর হবে টেস্ট। তো এরপর 5 নাম্বারে আসছে তোমাদের আনসিন ফেসেস। আনসিন ফেসেস এটি পরে কিন্তু 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার এর কোয়েশনের আনসার করতে হবে। এখানে লেখা আছে রিড দ্য ফলোয়িং ফেসেস অ্যান্ড আনসার দ্য কোয়েশন 5, 6 অ্যান্ড 7। তো সেক্ষেত্রে এই ফেসেসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ফেসেস। তো আমি তোমাদের সুবিধার্থে একটু পড়ে শোনাচ্ছি। অ্যাটম বোম was first dropped on Hiroshima and Nagasaki in the World War II. তো এখানে 5 নম্বরের মধ্যে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য ফেসেস। তো উপরের টেক্সটটি কিন্তু পড়ে 1 নাম্বারের যেগুলো খালি স্থান আছে ওইগুলো কিন্তু পূরণ করতে হবে তোমাদেরকে। তো আমি তোমাদের শেখার সুবিধার্থে কিন্তু উত্তরগুলো বলে দিব। তো 1 নাম্বারের 1 নাম্বারের আনসার হবে ওয়াজ ফার্স্ট ড্রপড অন, 2 নাম্বারের আনসার হবে দ্য অ্যাটম, 3 নাম্বারের আনসার হবে উইভড আউট, 4 নাম্বারের আনসার হবে নোবডি, বি নাম্বারের আনসার পসিবল। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। তো এরপর আসছে শিক্ষার্থীরা তোমাদের 6 নম্বর, অর্থাৎ এখানে তোমাদেরকে ট্রু ফলস লিখতে হবে এবং ফলস হলে সেটার
কারেক্ট আনসার তোমাদেরকে দিতে হবে। তো আমি এটার উত্তর তোমাদেরকে এখন বলে দিব। তো 6 নম্বরের নাম্বারের আনসার হবে ফলস, এবং এটির কারেক্ট আনসার হবে অ্যাটম বোম ওয়াজ ফার্স্ট ড্রপড ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, অর্থাৎ অ্যাটম বোম ফেলা হয়েছিল প্রথম কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম ফেলা হয়েছিল। এবং বি নাম্বারের আনসার হবে ট্রু, সি নাম্বারের আনসার হবে ট্রু, ডি নাম্বারের আনসার হবে ফলস, এবং এটির কারেক্ট আনসার হবে নোবডি উড স্ক্যাপ দ্যাট। ই নাম্বারের আনসার হবে ট্রু। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। তো এরপরে 7 নম্বরে রয়েছে তোমাদের রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ ফেসেস ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ তোমার নিজের শব্দ দিয়ে উপরের ফেসেস থেকে তুমি সামারি অর্থাৎ সার সংক্ষেপ লিখো। তো তোমরা এটি তেমন বড় করেও লিখবা না, অর্থাৎ মূলটা লিখবা, ফেসেস থেকে মূল যেটা আছে, মূল কথা যেটা বলতে চেয়েছে ওইটা লিখবা। তো এরপরে রয়েছে তোমাদের 8 নাম্বার, অর্থাৎ কলাম এ কলাম বি। তো তোমাদের কাছে হচ্ছে কলাম এ এর সাথে বি মেলাতে হবে, অর্থাৎ এটির উত্তরও কিন্তু আমি দিয়ে দিব তোমাদের শেখার সুবিধার্থে। তো 8 নাম্বারের উত্তর হবে এর সাথে হবে 3 নাম্বারটা, অর্থাৎ মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এবং বি নাম্বারের সাথে হবে ভি, অর্থাৎ মোবাইল ফোন ইজ এ সেলুলার ফোন দ্যাট ডাজ নট হ্যাভ রাইস। তো ডি নাম্বারের সাথে হবে 2 নাম্বারটা, অর্থাৎ many young students are using it, which is a great loss of money for their parents and a great blow to their future। এবং তোমাদের সি নাম্বারের সাথে হবে আই নাম্বারটা, অর্থাৎ দেখো it can be carried and used anywhere by contact with friends and relatives। তো একদম সর্বশেষ যেটা ই নাম্বার, সেটার সাথে হবে 4 নাম্বারটা, অর্থাৎ আইভি। তো দেখো সো উই শুড ইউজ ইট অ্যাকর্ডিং টু কি নেসেসিটি। তো শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের 9 নম্বর। 9 নম্বরে তোমাদের হচ্ছে রিয়ারেঞ্জ, অর্থাৎ একের পর এক বাক্য সারিবদ্ধভাবে মেলাতে হবে। তো এখানে আনসার হবে প্রথমে সি নাম্বার, এরপর জি নাম্বার, এরপর ই, এইচ, এ, এফ, ডি, বি। এগুলো তোমরা প্রথমে এভাবে লিখে নিচে হচ্ছে গ্রাফ আকারে লিখে দিবা। তো শিক্ষার্থীরা তোমাদের 10 নম্বরে আসবে কবিতার প্রশ্ন, 5টি লিখতে হবে। তো আমি কবিতার প্রশ্ন আলাদাভাবে তোমাদেরকে ধর দিব, এখানে এটা কমন না। এখানে যেটা আছে এখানে রয়েছে গ্রিন স্কেপেরটা। তো এরপর রয়েছে পার্ট বি, অর্থাৎ রাইটিং পার্ট যেটা সেটা। তো এখানে এগুলো শিখতে হবে না তোমাদেরকে, এগুলো অতটা কমন না, আমি তোমাদেরকে ধরে দিব। সো সেক্ষেত্রে এগুলো কখন দিব তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আর অন্য বিষয়ের সাজেশন লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। সেক্ষেত্রে মনে রাখবা আমি যেগুলো ধরে দিচ্ছি এখন সেগুলো বার্ষিকের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তাছাড়া আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সকল আলফাতা প্রকাশিত সব শ্রেণীর সকল বিষয়ের প্রশ্ন কিন্তু দিয়ে দিব। তো তোমরা এগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।